ফিরলাম বিরতির পর। আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো এবং আমি সরাসরি সুদীপ্তাদির কাছে আসবো। সুদীপ্তাদি, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা চেয়েছেন, আপনারা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা আমরা দেখলাম মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি কিন্তু বারংবার এক কথা বলেছেন, আমাদের পুলিশ তারা রক্ত দিয়েছে, রক্ত নেয়নি। একবারও তো বললেন না এই জুনিয়র ডাক্তারগুলোকে দেখে আমাদের ডাক্তার। তিনি তো স্বাস্থ্যমন্ত্রী। আমরা তো এটাও দেখেছি যে স্বাস্থ্যমন্ত্রীর অপদার্থতার কারণে পুলিশ মন্ত্রী রাস্তায় নেমেছেন এবং বিচার দাবি করছেন এবং মুখ্যমন্ত্রী বলছেন নিজেকে তার ফাঁসি চাই। আমরা তো এসব ড্রামাও দেখেছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে তার মানে এতটাই প্রয়োজন সরকারটাকে টিকিয়ে রাখার জন্য, ভোট মেশিনারিকে বাঁচিয়ে রাখার জন্য এত প্রয়োজন পুলিশকে যে আমাদের পুলিশ বলতেও, পুলিশ বলতে আমাদের পুলিশ বললে শুনতে পুলিশ পরিবার হিসেবে খারাপ লাগে না, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তিনি তার জায়গায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে আমার পুলিশ আমার ডাক্তার যদি বলতেন 100 বার 66 বার আমি না বলে এই একটাও যদি যুক্ত করতে পারতেন, আমরা বিচারটা যে উনিও একই রকম ভাবে চান এবং উনি যে সেই বলে না নেংটি ছেড়ে ধেড়ে ধর যে স্লোগানটা উঠেছিল, উনি যে সেই আসল ইনস্ট্রাক্টর নন, তাহলে এই বিষয়ে আমাদের একটা যদিও বা কোনো সন্দেহ থাকতো তাহলে সেই সন্দেহের মেঘ কেটে যেত। কিন্তু ওর এই আচরণ থেকে এটাই ফুটে উঠলো যে উনি আসল কলকাঠিটা মেরেছে। আপনি হয়তো কালীঘাটে মুখ্যমন্ত্রী যেন অপেক্ষারত ছিল যখন এই জুনিয়র ডাক্তারদের জন্য সেই বৃষ্টির দিনে দাঁড়িয়ে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে একটি কথা বলেছিলেন যে বেনিতকে, অর্থাৎ বেনিত গোয়েলকে তার পছন্দ মতো জায়গাতেই দেওয়া হয়েছে, যা তিনি চেয়েছিলেন। সেটাই তো আমি তো একটু আগে সেইটাই বললাম যে সকলের প্রাইস পোস্টিং হয়েছে, কারোর কোনো ডিমোশন হয়নি, শাস্তি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তি দেওয়ার সাধ্য নেই, কারণ এই মেশিনারিকে ওর 26-এ লাগবে, এই মেশিনারি দিয়েই ওর তরিপার হয়, এই মেশিনারিকে একটুও নড়ানোর সাধ্যে এরা যদি কেউ মুখ একটু এদের যদি অসন্তোষ হয় এদের মনে, এরা যদি মুখ খোলে মমতার প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই মমতার সাধ্য নেই এই কোন পুলিশ অফিসার। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতা থেকে সরিয়ে দিলেন বিনীত গোয়েলকে, স্বাস্থ্যের যারা অফিসার বা আধিকারিক রয়েছেন স্বাস্থ্য বিভাগের তাদের থেকে। ভুল হলো, ওটাই তো, সকলকে প্রমোশন দিয়ে দিলেন। না না, জুনিয়র ডাক্তাররা তো তাই চেয়েছিলেন, জুনিয়র ডাক্তাররা ডিমোশন চেয়েছিলেন। জুনিয়র ডাক্তাররা বলেছিলেন যে একে পদত্যাগ করতে হবে। উনি বলেছেন যে পদত্যাগ করাচ্ছেন, পদত্যাগ করলে পুজো এফেক্টিভ হবে এবং পদত্যাগের কমিশনার থেকে পদত্যাগ করেছেন, অবশ্যই কমিশনার থেকে ডিজিপি হয়ে গিয়েছেন। তিনি কোথায় তার না না, তাদের পদত্যাগে ছিল না তো, তাদের ছিল পুলিশ কমিশনার। কোথায় করলেন তিনি, কোথায় পদত্যাগ করলেন? তাকে তো তিনি বললেন, উনি তো নিজেই স্বীকার করে যে চেয়ার উনি চান সেই চেয়ারে দেওয়া হবে, দিয়ে দেওয়া হয়ে গেছে। বেশ, পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি, বাংলায় তো অনেকবার বন্যা দেখেছেন, ঘাটালে বন্যা দেখেছেন। ডিভিসি এবছর যে রেকর্ড পরিমাণে জল ছেড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন ডিভিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। সত্যি তো যে বন্যা এবার রেকর্ড বন্যা, হুগলি, খানাকুল, বিভিন্ন জায়গা, পশ্চিম মেদিনীপুর, সব তো বন্যা, ছবিটা তো একেবারে বিদ্যমান। শুনুন, ডিভিসির সাথে সম্পর্ক রাখবো না, এই ধরনের কথাবার্তা না, ওই যে বন্যা দুর্গত মানুষদেরকে ঠিক যেভাবে উনি বোকা বানিয়ে আসেন বছর বছর, যে কেন্দ্র টাকা দেয় না বলে টাকা লোপাট করেন, ভুল তথ্য দেন, এবং আমরা সবাই জানি কেন্দ্রের টাকা পাওয়ার, সবকিছু পাওয়ার একটা পদ্ধতি আছে, পদ্ধতি মানেন না। আর গ্রামের গরিব লোককে বলে আসেন উনি নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন, এইসব যেসব গল্প দেন, এটা হচ্ছে সেই গল্প। এটা ওমেন মেড, ওটা ম্যানমেডটা এখন ম্যানেরা ছেড়ে, এটা তো ওমেন ছেড়ে, তো ওমেন মেড বন্যা এটা। তো ওরই কথা, এটা ওর কথাকে ওকে ঘুরিয়ে দিচ্ছি আমি একটা কথাই জানতে চাই, যে কমিটিটা হয় এই ডিভিসির সঙ্গে, ডিভিসির অফিসার থাকবে, আমাদের রাজ্যের রিপ্রেজেন্টেটিভ থাকবে ঝাড়খণ্ডে, তাই সেই অফিসারের কি কোনো মত নেওয়া হয়নি? সেচ দপ্তরের মত নেওয়া হয়নি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? সবাই সবটা জানেন, সব জিনিস। যদি সেচের ভাগ নিতে গেলে মানে অতি জলের ভাগও নিতে হয়, আমরা সবাই জানি, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। আপনি এর পরেও বলবেন যে বন্যা নিয়ে
বিজেপি এবং তৃণমূল রাজনীতি করবে? আমি বিজেপি কি কোথায় রাজনীতি করছে আমি জানি না। বিজেপি শুধু একটা কথাই আমাদের বলা যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে ঘাটালের লোককে বারংবার বোকা বানানোর প্ল্যান। তো সেই ব্যাপারটাই চলছে আর কি। মানে আপনি বলছেন ঘাটালের মানুষ বোকা? আমি 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 কিছু বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলছেন আমি তার বিপ্রতীপের সত্য ছবিটা তুলে আনার চেষ্টা করছি যে এইটা ওনারা জানতেন, এইটা হতে চলেছে, জানাশোনা জেনেও মানে এই সত্যটা ঘাটালের মানুষকে আপনারা বোঝাতে পারলেন না নির্বাচনের আগে? একেবারে হিরণ চট্টোপাধ্যায় বোঝাতে বোধহয় সমর্থন করলেন না। আমরা বোঝাতে পারিনি এই সত্যকে অস্বীকার করার জায়গা নেই। বাংলার যে সমস্ত দুস্থ সাধারণ মানুষ তারা তো সরকারি হাসপাতালেই যাবেন, তারা তো সেখান থেকে পরিষেবা নেই। ডাক্তার না থাকলে কি করে পরিষেবা পাবে মানুষ? ডাক্তাররা ছেলে বাচ্চা ডাক্তাররা এই কথাটাই বলছে, বাচ্চারা যে অর্থাৎ জুনিয়র ডাক্তাররা এতটাই ইম্পর্টেন্ট এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা হাল এতটাই খারাপ যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি নিলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটাও কি খুব সুস্থ স্বাস্থ্য ব্যবস্থার নিদর্শন হতে পারে? তা তো হতে পারে না। তবে নিশ্চয়ই তারা সাধারণ মানুষের অনেক অসুবিধা গিয়েছে। কিন্তু এই যে আমার আপনার ঘরের যে ছেলেমেয়েরা ডাক্তারি পড়ে তারা যে দিনের পর দিন এত অসুবিধা, উত্তরবঙ্গ লবি, মেডিকেল মাফিয়া, এই শব্দগুলোর সাথে আমরা বাঙালিরা, আমরা সাধারণ মানুষ যারা পরিচিত ছিলাম না। তাহলে কি জুনিয়র ডাক্তাররা এতটাই আনইম্পর্টেন্ট যে তারা থাকুক না থাকুক স্বাস্থ্য পরিষেবার কিছু যায় আসে না? আমি তো সেটাই বললাম যে ওরা কি এতটাও আমার ইম্পর্টেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে? স্বাস্থ্য ব্যবস্থা একটা ক্ষতি হচ্ছে, এটা তো স্বীকার করেন। সিস্টেমের মধ্যে একটা ক্ষতি তো হচ্ছে, কিন্তু ওরা বলছে ওরা তো এখনো যাকে বলে ফুল টুস ডক্টর নয়। তো ফুল টুস ডক্টর যারা নয় তাদেরকে যখন স্বাস্থ্য ব্যবস্থাকে কর্মবিরতিতে স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তো সেই স্বাস্থ্য ব্যবস্থাও তো স্বাস্থ্য খুব ভালো আছে এটা ভাবতে বাঙালি হিসেবে ভয় লাগছে। বন্দ্যোপাধ্যায় তো বহু আগে থেকেই তাদেরকে আশ্বস্ত করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের ধর্ণা মঞ্চে ছুটে গিয়েছেন, তিনি বারংবার করে বলেছেন আমি সব দাবি পূরণ করব কিন্তু সময় লাগবে। তাহলে আপনারা কি ভরসা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সেদিন? আমি সেটা আমাদের মঞ্চ ছিল না, মঞ্চটা ডাক্তারদের ছিল। আমি ডাক্তারদের কথা বলেছি। হ্যাঁ, ডাক্তাররা অঙ্কে ভরসা কেন করেন তাই আমি উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিচ্ছি। 2019 সালে ডক্টর পরিবহ মুখোপাধ্যায়ের যখন ঘটনাটা ঘটেছিল সেটা একটা এক্সটার্নাল আক্রমণ ছিল। তখন ডাক্তাররা এরকমই কর্মবিরতি করেছিল, এরকমই বিহার অবস্থা হয়েছিল স্বাস্থ্যের। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক কথায় লক্ষ্মী ছেলে বলাতে সবাই কাজে ফিরে গিয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু ওই এক্সটার্নাল আক্রমণ খুব কমেছে, ওরা সিকিউরিটি পেয়েছে এমন নয়, তাও ওরা কাজ করছে। কিন্তু এই যে ইন্টারনাল আক্রমণ, যে ঘটনাগুলি আজকে এই ভদ্রমহিলা এই ডাক্তার দিদি মারা যাওয়ার পরে আমরা জানতে পাচ্ছি, কি না জানলাম বলুন তো? স্বাস্থ্য ব্যবস্থা কি বাম আমলে ভালো ছিল না এখন ভালো? না, সেটাই তো বললাম, বাম আমলকে তো আমি ধর্তব্যের মধ্যেই আনছি না। মানে 34 বছর আমি ধর্তব্যে রাখছি না, ধরে আমি ধর্তব্যে রাখছি না। সেই জন্য বাংলার আপামর মানুষ 214টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে একা দিয়ে 2006-তে 30-এর থেকে তিনি 214 হয়েছেন এই আশায় যে পরিবর্তন হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন স্বাস্থ্য সাথীর জন্য, কন্যাশ্রীর জন্য? না, তারা তো জানতেনই না। তারা আশা করেছিলেন যে বাংলার যে পিছিয়ে থাকা অবস্থাটা, কালকেও তো সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে আর্থিকভাবে বাংলা বিহারের থেকেও কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকা সিচুয়েশনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে ভূমি এবং ভূমি সুরক্ষার সঙ্গে স্বাস্থ্য এবং এগুলো নিজের হাতে রেখেছিলেন যাতে তিনি বিশেষভাবে নজর দিতে পারেন। তো এই কি তাহলে বিশেষ নজরদারির নজির? যদি তাই হয়, যদি সেই 34 বছরের কঙ্কালি ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, তাহলে সেই পরিবর্তনটা কিসের পরিবর্তন, কার পরিবর্তন? শুধু কি ক্ষমতার বেতন বদল হলো? যদি তাই হয় তাহলে পরিবর্তন বাংলা মানুষ। একেবারে আমরা দ্রুত শেষ করব, বিশ্বজিৎ বাবুর কিছু প্রশ্ন নিয়ে নেব। একদম আমার সরাসরি প্রশ্ন, সামনে উৎসব, আমরা পুজো করি দুর্গতি নাশিনীর, সেই পুজো বন্ধ করে আরেকটা দুর্গতি নাশ করতে পারবো? দেখুন, প্রথম কথা হচ্ছে উৎসব, একবার বললেন উৎসব, একবার বললেন পুজো। মাথায় রাখতে হবে না অকাল বোধনের পুজো কোনো উৎসব নয়। পুজো নিয়ম নিষ্ঠা মেনে হিন্দু সংস্কৃতির অনুযায়ী যা যেভাবে করতে হয় পুজো, আগে পুজোটা ভালোভাবে করতে হবে। পুজোর যেন কোনো খামতি না হয়।
এবার পুজো ঘিরে যে ঘটনা, যে বিষয়গুলির কথা বলছেন, উৎসব, সেটা যদি মানুষের যদি মনে আনন্দ না হয়, আপনি তাকে মাথায় বন্দুক থেকে আর আনন্দ খুশির করতে পারেন না। মানুষ তো সেই উৎসবের মঞ্চেও দুঃখের কথা বলতে হ্যাঁ, পারে। সেটাই হবে, একেবারেই তাই। হয়তো বলেছেন মানুষ যদি চায় মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি। ও ঠিক আছে, ওটা উনি বলেছেন। উনি ওনার সিপি কে পদত্যাগ করলে শ্রদ্ধা রাখেন না, চেয়ার গেলে চেয়ার ফিরবে না। একেবারে শেষ প্রশ্ন, একেবারে সরাসরি প্রশ্ন, সিবিআই এর ওপর, সুপ্রিম কোর্টের ওপর আপনাদের আস্থা আছে তো? নিশ্চিত ভাবে আছে, একদম আছে। সিবিআই এর উপরেও আছে, সুপ্রিম কোর্টের উপর আছে। কারণ মাথায় রাখতে হবে এই পুরো তদন্তটাও কিন্তু আরেকটা হাইকোর্ট মনিটর তদন্ত চলছে। আমাদের রাজ্যে যে কটা সিবিআই তদন্ত চলছে সবকটি কোর্ট মনিটরড, এক্ষেত্রেও কোর্ট মনিটর। এবং সুপ্রিম কোর্ট ওতেও আমরা দেখেছি নন্দীগ্রামের সময় সুমতো যেভাবে এগিয়ে এসেছিল, এক্ষেত্রেও তো। তবে এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু তদন্ত কোন পদ্ধতিতে যাচ্ছে সেটা দেখার মামলা। এইভাবে সুপ্রিম কোর্ট কিন্তু কখনো বলছে না তারা বিচার দিচ্ছে, এই তদন্ত শেষ ঠিক মতো যাচ্ছে কিনা সেটাকে নজরে রাখা। একেবারে ধন্যবাদ, একেবারে শেষ করতে হবে, সময় শেষ। বিশ্বজিৎ বাবু আপনাকেও ধন্যবাদ, আজকে সুদীপ্তা দি আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ সিবিআই এর উপর আস্থা রয়েছে বিজেপির সমাজকর্মী সুদীপ্তা রায়চৌধুরীর, এবং গোটা বিজেপি নেতৃত্বও রয়েছে, যেটা সুদীপ্তা দি একেবারেই পরিষ্কার করলেন আজকের পর্বে। আপনাদেরকেও ধন্যবাদ, আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, শুভরাত্রি।